হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে ফিশ কাবাব। সত্যিই মাছের কাবাবটি খেতে অসাধারণ হয়, অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ফিশ কাবাব রেসিপি। আজকে পুকুরের বড় মাছ দিয়েই হবে ফিশ কাবাব। পুকুরে সকাল সকাল আমরা ছিপ ফেলেছিলাম, তো ছিপে অনেকগুলো মাছ উঠেছে। দেখো, এই মাছগুলো সব ছিপ দিয়ে ধরা হয়েছে। ছোট মাছগুলো রেখে দেওয়া হবে, আর এই যে দেখছো একটা বড় মাছ আছে, এই বড় মাছটা দিয়েই বানাবো আজকের ফিশ কাবাব রেসিপি। মাছগুলো বেছে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রুই মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটাকে আমি কেটে নেব। আজকে 1 কেজি রুই মাছের কাবাব বানাবো। মাছের কাবাব করার জন্য মাছগুলোকে দেখো আমি প্রথমে কেটে নিচ্ছি এরকম ভাবে। এইভাবে করলে বাটতে সুবিধা হয়। দেখো কাঁটাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি রুই মাছ দিয়ে কাবাবটা বানাচ্ছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই কাবাবটা বানাতে পারো। মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে বেটে নেব। এবারে পেঁয়াজগুলো বেটে নেব। এবারে বেটে নেব লঙ্কা। মশলাগুলো দিয়ে দেবো এক একে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, ধনেপাতা কুচি। মাছের সঙ্গে এবারে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব।
মাছ বাটার সঙ্গে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা থালায় তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে কাবাবগুলো করছি, তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো। হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এবারে কাবাবগুলো ভেজে নেব। ধীরে ধীরে নাড়িয়ে কালো করলে হবে। কাবাবগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আজকে আমার রুই মাছের কাবাব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।